সবজি রান্না খেতে সবাই ভালোবাসে কম বেশি। তো আমি আজকে খুব সহজ একটা সবজির রেসিপি দেখাবো তোমাদের। শীতকালে এটা করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো এখানে আমি এই যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ নিয়েছি। পুরো পুরো প্রক্রিয়াটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটু রসুন বাটা নিয়েছি, আমি আদা বাটা দিইনি, রসুন বাটা দিয়েছি। আর জিরে আর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়া, এগুলো আমি গুঁড়া ব্যবহার করেছি। আর অল্প একটু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর হচ্ছে যে একটু কালার আসার জন্য আমি শুকনো ঝাল গুঁড়া দিয়েছিলাম, আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো শুটকি দিয়ে দিয়েছি। শুটকিটা আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়েছি। তো শুটকিটা যেই একটু কষানো হয়ে গেছে, তখন আমি এই যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজের ফুল আর আলু দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা সবজি ব্যবহার করব, তো আমি প্রথমেই পেঁয়াজের ফুল আর আলুটা আগে দিয়ে দিয়েছি। কারণ পেঁয়াজের ফুল আমার কাছে মনে হয় সিদ্ধ হতে একটু টাইম নেয়, আর ভালোভাবে না রান্না করলে এটার টেস্টটা ভালো আসে না। তো এই যে আমি পেঁয়াজের ফুল আর আলু আগের থেকে দিয়ে রেখেছিলাম, যে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে, এখানে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা বেগুন দিয়েছি। আমি এখানে বেগুন আর এই যে কাঁচা টমেটো ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারো, আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি। তো দেখো, আমি কাঁচা টমেটো দেওয়ার পরে আমার মনে হয়েছিল হলুদ একটু কম হয়েছে, এটাই একটু হলুদ বেশি দিতে হবে, যার কারণে আমি আর একটু হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা সময়ও লাগে না, আবার এতে পানিও খুব একটা লাগে না, কারণ এখানে অনেকটাই পানি বের হয়। তো আমি এই যে মশলাগুলো যেহেতু ভালোভাবে ভিতরে যায়, এই কারণে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। রেখে এটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকা দিয়ে ঢেকে রাখার পরে আমি বেশ খানিকক্ষণ পরেই খুলেছিলাম, প্রায় 10 মিনিট পরেই মনে হয় এটা খুলেছিলাম। এই যে 10 মিনিট পরে দেখেন আমার তরকারিটা পুরাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব চমৎকার হয়েছে। তো এ পর্যায়ে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন, নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবেন। আপনার তরকারি কিন্তু হয়েই গেছে, এই সবজিটা রান্না করা হয়ে গেছে। আপনি যতটুকু একটু পানি পানি যদি রাখতে চান, ঝোল ঝোল মতো, তাহলে এখনই নামিয়ে নিতে পারবেন। তো আমি একটু ভালোভাবে টানিয়ে নেওয়ার জন্য পানিটাকে আর একটু রান্না করেছি। তো এটা হচ্ছে পুরোটাই আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কে কেমন খেতে পারেন। তো দেখেন আমার তরকারিটি কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো চাইলে এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।